মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 674, নির্দিষ্ট বিদ্যালয়ে প্রথম হয়েও নিজের এত ভালো ফলাফল দেখতে পেল না পশ্চিম বর্ধমানের থৈবি। শিল্পাঞ্চল আসানসোলে বর্তমানে শোকের ছায়া। ঠিক কি ঘটেছিল তা জানলে চোখে জল আসবে সকলেরই। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা ছিল থৈবি মুখোপাধ্যায়। আসানসোলে উমারানী গড়ায় বিদ্যালয়ের টপার ছিল থৈবি মুখোপাধ্যায়। সব পরীক্ষাতেই টপ করত সে। সেরকমই এবার মাধ্যমিকেও বিদ্যালয়ের মধ্যে টপ করেছে থৈবি। কিন্তু নিজের এত ভালো ফলাফল দেখার জন্য সে আর জীবিত নেই। লিভার জন্ডিসে গত ইংরেজি মাসে 16 এপ্রিল। মাধ্যমিক পরীক্ষার আগেই জন্ডিসে আক্রান্ত হয়েছিল সে। তবে জন্ডিস হলেও মনের মধ্যে ছিল অদম্য জেদ। অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েও এত ভালো ফলাফল করেছে সে। কিন্তু দুঃখের বিষয়, আজ আর বেঁচে নেই আসানসোলের থৈবি মুখোপাধ্যায়। উমারানী গড়াই বিদ্যালয়ের টিচার ইনচার্জ পাপড়ি গড়াই বলে, খুবই ভালো ছাত্রী ছিল, আমাদের স্কুলে টপ করত। ও বিদ্যালয়ে না এলে আমরাও মিস করতাম। খুবই ভালো মেয়ে ছিল। ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরো ভালো ফলাফল করত। ওর মতন মেয়ে বলে শরীর খারাপ নিয়েও পরীক্ষা দিয়েছিল। ওর মধ্যে জেদ ছিল ভালো ফলাফল করার। মাধ্যমিকে থৈবির প্রাপ্ত নম্বর বাংলায় 99, ইংরেজিতে 92, গণিতে 98, ভৌত বিজ্ঞানে 97, জীবন বিজ্ঞানে 98, ইতিহাসে 95 এবং ভূগোলে 95। সকলের দাবি থৈবি সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও ফলাফল ভালো ফলাফল করত। পড়াশোনার বাইরে আঁকা, গান, এক্সট্রা ক্যারিকুলাম সবেতেই সে ছিল টপ। জানা গিয়েছে থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার এবং মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ। মাধ্যমিকের ফল প্রকাশের পর মেয়ের ফলাফল জেনে সকলে খুবই ভারাক্রান্ত হয়ে পড়েছে। থৈবির দাদু এবং ঠাকুমাও নাতনির এই সাফল্য আনন্দিত হয়েছেন। তবে নাতনি বেঁচে না থাকার কষ্ট যেন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। থৈবির দাদু এই প্রসঙ্গে জানিয়েছেন, পড়াশোনায় খুবই ভালো ছিল, স্কলারশিপ পেত, কিন্তু ও না থাকায় আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। থৈবি বেঁচে থাকলে আরো বেশি আনন্দ পেতাম। মাধ্যমিক পরীক্ষার আগে তার লিভার জন্ডিসে ধরা পড়ে। চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, ভেলোর সর্বত্র ছুটে যায় বাবা মা। লিভার ট্রান্সফার করার জন্য প্রয়োজন ছিল 1 কোটি টাকা। এগিয়ে এসেছিল স্কুল, শহরবাসী। চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন সাড়াও দিয়েছিল শহরবাসী। শেষ পর্যন্ত 45 লাখ টাকা চিকিৎসার খরচ জোগাড় হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি থৈবিকে। জীবনে প্রথম বড় পরীক্ষায় ফলাফল দেখতে পেল না আসানসোলে থৈবি মুখোপাধ্যায়। ছিল স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16 এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত, ও যদি একটু রেস্ট নিত, হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো, আমাদের মধ্যে থাকতো। আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর কি বলবো বলুন।
স্কুল টপার করেছে, 674 নাম্বার পেয়েছে। আচ্ছা, কেমন লাগছে, কি বলবেন? ও নেই। আমি আর কি বলবো, হয়তো জয়েন্টে খুবই ভালো রেজাল্ট করতো, খুবই ব্রিলিয়েন্ট মেয়ে ছিল। তো ওইটা যথেষ্ট জোরে জোরে পরীক্ষা দিয়েছে। তারপরে ডাক্তাররা এইখানে অপশন দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না কি হসপিটাল হয়েছে, তো হয় ওখানে কনসাল্ট করে নে, আর না হলে হায়দ্রাবাদ পুরোনোটাতে যা, নতুন একটা করেছে। তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের, তা আমি বলি তাহলে হায়দ্রাবাদেই যা। হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি, ওরা এক সপ্তাহ পর বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি, এটা শুধু এই ভাইরাসটা আছে, এই ভাইরাসটা মারাত্মক নয়, এটা 100-র ভিতরে 99% সেরে যায়, 1% কপাল খারাপ হলে আপনার হয়তো হবে, আপনারা বেঙ্গলে ফিরে যান। তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয়, 15 বিলিরুবিন নিয়ে কি আমি বেঙ্গলে ফিরে যাব, বেঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে। তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে, ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয়, তো ওকে খাওয়ান। তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না, আপনাদের ক্যান্টিনে তো ইডলি আর ধোসা, তো ও তো খাচ্ছে না। তারপরে এক সপ্তাহ পর একটা বাঙালি হোটেলে উঠে, তো সেখানে বললো অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন, ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন। তো তারপরে দেখা গেল যে তার একদিন পর ও ভমিটিং হতে শুরু করলো, একটু করে, বেশি হতো না। তারপর কোনো দিন দই ভাত, কোনো দিন এইভাবেই চলছিল। চলতে চলতে ওরা বললো যে এক সপ্তাহ পর তাহলে চেক আপ করবো। এক সপ্তাহ পর যখন চেক আপ করে তখন দেখে যে বিলিরুবিন উঠে গেছে 29-এ। তখন ওরা ওই নতুন হসপিটালে রেফার করে দেয়। নতুন হসপিটালে প্রথম দিন ঠিকই ছিল, দ্বিতীয় দিন ঠিকই ছিল, কিন্তু তৃতীয় দিনে ছেলে কান্নাকাটি শুরু করলো। আমি কী দেখলি না, বাবা ও চিনতে পারছে না, ও মা বাবা ছাড়া কখনো থাকতো না, ভয়ে খেয়ে যাক। আমার তো মনে হচ্ছে সেরিব্রাল অ্যাটাক ধরনের কিছু হয়েছিল হয়তো, সেই বন্ধ হয়ে গেল কথাবার্তা। তারপরে ওই অবস্থায় বলেছিল সেন্ড মি ভেলো চিৎকার করেছিল। তো চিৎকারে ওরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছিল।